ঢাকা বোর্ড 2023 সেটের মান নির্ণয়। তো উদ্দীপক থেকে নেওয়া হয়েছে এটা f of x ইকুয়াল 4x minus 5 ডিভাইডেড 3x minus 2 এবং f of x ইনভার্স প্লাস 1 f of x ইনভার্স মাইনাস 1 সমান 2 হলে x এর মান নির্ণয় করতে হবে। তো প্রথমে লিখব দেওয়া আছে f of x সমান 4x minus 5 ডিভাইডেড 3x minus 2। আমাদের দেওয়া আছে কি f of x সমান 4x minus 5 ডিভাইডেড 3x minus 2। তো আমাদের প্রথমত বের করতে হবে f of x ইনভার্স 1 এর মান। আমাদের প্রথমত কিসের মান নির্ণয় করতে হবে? f of x ইনভার্স 1 এর মান। তো আমরা লিখব যে অতএব f of x ইনভার্স 1 অর্থাৎ এই x এর পরিবর্তে লিখব x ইনভার্স 1। আবার বলতেছি এই x এর পরিবর্তে লিখব x ইনভার্স 1 সমান দেখো 4 ইন্টু এই x এর পরিবর্তে লিখব কি x ইনভার্স 1 মাইনাস 5। আবার এই x এর পরিবর্তে লিখব কি x ইনভার্স 1 মাইনাস 2। ভালো করে খেয়াল করে দেখো আমরা এই x এর পরিবর্তে একবার এটা x ইনভার্স 1 আবার এই x এর পরিবর্তে এই x এর পরিবর্তে লিখব x ইনভার্স 1 মাইনাস 2। তো দেখো f of x ইনভার্স 1 সমান 4 ইন্টু এই x ইনভার্স 1 মানে কি 1 ডিভাইডেড x মাইনাস 5। এই x ইনভার্স 1 মানে কি 1 ডিভাইডেড x মাইনাস 2। x ইনভার্স 1 মানে 1 বাই x, x ইনভার্স 1 মানে 1 বাই x সমান দেখো এখন আমরা কি করতেছি এই 4 এর সাথে 1 কিন্তু গুণ অবস্থায় আছে, এই জন্য 4 ডিভাইডেড x মাইনাস 5 লিখলাম। 3 কিন্তু 1 এর সাথে গুণ অবস্থায়, এই জন্য 3 ডিভাইডেড x মাইনাস 2 লিখলাম। তো এখন খেয়াল করে দেখো এই পাশে গেলাম বা f of x ইনভার্স সমান দেখো এখানে আমাদের x হচ্ছে লসাগু, x দ্বারা x ভাগ করলে ভাগফল 1 দ্বারা 4 গুণ করলে 4 হচ্ছে 4 মাইনাস x দ্বারা 5 গুণ করলে কি হবে 5x। আবার নিচে দেখো x লসাগু, তাহলে x দ্বারা x ভাগ করলে ভাগফল 1 দ্বারা 3 গুণ করলে 3 হচ্ছে 3 মাইনাস এই 2 দ্বারা x গুণ করলে মাইনাস 2x হয়। দেখো f of x ইনভার্স 1 সমান উভয় থাকে কি 4 মাইনাস 5x ডিভাইডেড x। এই যেখানে ভাগ চিহ্ন আছে ভাগ থেকে গুণন করলাম, যার কারণে x চলে গেল উপরে আর 3 মাইনাস 2x আসলো নিচে, 3 মাইনাস 2x নিচে চলে আসলো। আমার বলতেছি 4 মাইনাস 5x লিখছি, নিচে x, এখানে ভাগ ছিল ভাগ থেকে গুণন করলাম, গুণন করলে হর লব হয় লব হর হয়, এই x কাটা। তো x কাটলে দেখো আমাদের কি মান আসতেছে f of x ইনভার্স 1 সমান উপরে আসতেছে 4 মাইনাস 5x নিচে আসতেছে 3 মাইনাস 2x। তাহলে 4 মাইনাস 5x এবং 3 মাইনাস 2x এই মান আসলো। এখন একটু খেয়াল করে দেখো আমরা কি করতে পারি, এই যে এখান থেকে যে f of x ইনভার্স 1 এর মান আসছে এই মানটা আমি নিয়ে সরাসরি এই যে f of x ইনভার্স মানে বসা দেবো, দিয়ে এখান থেকে x এর মান বের করবো। তো প্রথমত আমরা কি রাখবো, আমরা এইটাকে লিখে নেই, এই সংখ্যাটা লিখে নেই। তো এখন f of x ইনভার্স 1 প্লাস 1 ডিভাইডেড f of x ইনভার্স 1 মাইনাস 1। আমাদের প্রশ্নে এটা দেওয়া ছিল, তো আমরা প্রথমে এটা কি করলাম লিখে নিলাম। তো এখন দেখো কি করতে পারি, এই f of x ইনভার্স 1 আছে না, এই f of x ইনভার্স 1 আছে, তাহলে এই f of x ইনভার্স 1 এর পরিবর্তে আমরা এই যে এই সংখ্যাটা বসা দেবো। f of x ইনভার্স 1 এর পরিবর্তে আমরা কি করব, এই সংখ্যাটা বসা দেবো এইটার পরিবর্তে। তো লিখলে হচ্ছে 4 মাইনাস 5x ডিভাইডেড 3
মাইনাস 2x, 4 minus 5x, 3 minus 2x প্লাস 1 আছে 1 লিখলাম ডিভাইডেড আবার এই এফ অফ এক্স ইনভার্স 1 এটার পরিবর্তে আবার আমরা কি করব এইটা বসায় দেব তাহলে 4 minus 5x ডিভাইডেড 3 minus 2x এখানে মাইনাস 1 আছে মাইনাস 1 দিলাম সমান 2 আছে সমান 2 লিখলাম। তো এখন দেখো এই 3 minus 2x লসাগু 3 minus 2x লসাগু 3 minus 2x দ্বারা 3 minus 2x ভাগ করলে ভাগফল 1 সেই 1 দ্বারা 4 minus 5x গুণ করবো তাহলে 4 minus 5x এই যে প্লাস 3 minus 2x দ্বারা এই অনেক গুণ করলে 3 minus 2x হয় এখানে দেখো 3 minus 2x 3 minus 2x দ্বারা 3 minus 2x ভাগ করলে ভাগফল 1 1 দ্বারা 4 minus 5x গুণ করলে 4 minus 5x মাইনাস 1 এই মাইনাস 1 দ্বারা এই যে এটা গুণ করব তাহলে -3 এই মাইনাস আর এই মাইনাসে প্লাস 2x অর্থাৎ -1 দ্বারা 3 2x গুণ করলাম। আচ্ছা এটা সমান কত দেওয়া আছে 2 দেওয়া আছে 2 লিখলাম। তো এখন খেয়াল করে দেখো এখান থেকে এখন দেখো এই 4 আর 3 যোগ করলে কত হয় 7। আচ্ছা -5x -2x যোগ করলে কত হয় -7x ডিভাইডেড টু 3 2x 3 2x। আচ্ছা এই যেখানে ভাগ ছিল একটা লাইন শর্ট করে দিলাম গুণন করে দিলাম দিয়ে 3 2x উপরে নিয়ে গেলাম। দেখো 4 এর থেকে 3 বিয়োগ করলে কত থাকে 1 -5x থেকে +2x বিয়োগ করলে কি থাকে -3x -5x থেকে +2x বিয়োগ করলে কি থাকে -3x। দেখো এটা কাটা সমান 2 আছে 2 লিখলাম। এখন একটু খেয়াল করে দেখো উপরে থাকলো 7 7x উপরে থাকলো কি 7 7x ডিভাইডেড আমাদের নিচে কি থাকলো 1 3x 1 3x সমান এই পাশে কি আছে 2 আছে। তো এখান থেকে এটা আমাদের লেখা হয়ে গেছে 7 7x 1 3x সমান 2। তো দেখো এখান থেকে আর গুণ করে দাও আর গুণ করে দিলে কি হবে এই 2 1 দ্বারা 2 গুণ করলে 2 কে 2 এই 2 দ্বারা -3x গুণ করলে -6x অর্থাৎ 3 2 6 x সমান এর নিচে কত আছে 1 আছে সেই 1 দ্বারা 7 গুণ করো 7 কে 7 -7x। দেখো এখানে -6x এই -7x এর পাশে আসলে কি হবে +7x সমান এখানে আছে 7 এই 2 এর পাশে গেলে কি হয়ে যাবে -2 হয়ে যাবে। আবার বলতেছি এখানে 1 3x দ্বারা 2 গুণ করলে 2 6x হয় সমান 7 7x। এখন -6x রাখলাম -7x এর পাশে আসলে +7x এখানে 7 আছে এই 2 এর পাশে গেলে -2 হয়ে যাবে। তো দেখো এই +7x থেকে -6x বিয়োগ করলে শুধু x থাকে 7 থেকে 2 বিয়োগ করলে কত থাকে 5 থাকে। তো আমাদের দেখো প্রশ্নে কি বলছে যে এখান থেকে কার মান বের করতে বলছে দেখো আমাদের প্রশ্নে কিন্তু বলছে যে f of x ইনভার্স 1 + 1 f of x ইনভার্স 1 - 1 সমান 2 হলে x এর মান বের করো। তো দেখো আমরা কিন্তু এখানে x এর মান বের করলাম x এর মান কত বের হলো 5 আমাদের এটাই অ্যান্সার।